আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা কম বেশি সবারই ভীষণ পছন্দ, সাধারণের মাঝে অসাধারণ একটা রেসিপি। এরকম একটা রেসিপি হলে খাবার তালিকায় আর কিছুই লাগে না, এটা দিয়েই একদম চেটেপুটে খাওয়া যায়। আর এইটা কম বেশি সবারই খুবই পছন্দের একটা খাবার। তো আমার কাছেও ভীষণ পছন্দের একটা খাবার। তো এরকম অসাধারণ একটা রেসিপি একদমই খুব সহজেই হয়ে যায়, আর খুব বেশি কিছু লাগে না, ঘরের সব উপকরণ দিয়েই হয়ে যায়। তো এরকম মজাদার একটা রেসিপি করার জন্য চলুন আমরা চলে যাই। তো আজকে আমি রান্না করব লতি দিয়ে চিংড়ি বোনা। তো এই লতি দিয়ে চিংড়ি বোনাটা হলে আর কিছুই লাগে না খাবার তালিকায়, একদম এক নিমিষেই চেটেপুটে অনেক খাবার খেয়ে ফেলা যায়। তো চলুন এই রেসিপিটা বানাতে চলে যাই। তার জন্য আমি বেশ কিছু এখানে লতি নিয়ে নিলাম। তো লতি খেতে যেমন মজা, কাটতে কিন্তু ভীষণ কষ্ট। তো আমি লতিগুলোকে খুব সুন্দর করে বেছে তারপরে ধুয়ে একদম ঝরিয়ে রাখলাম। তারপর চলে গেলাম রান্নাঘরে। আমি এখানে বেশ কিছু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ নিয়ে নিলাম। তো আমি কাঁচামরিচ ফালি করে নিলাম, পেঁয়াজ রসুনগুলো কেটে নিলাম। তো বেশ কিছু তেল দিয়ে আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। তারপরে তো একটুখানি ভেজে নিলাম সব পেঁয়াজগুলো। তো ভাজা যখন একটু হয়ে গিয়েছে ওই অবস্থা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো পরিমাণ মতো লবণটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা একসাথে। তারপরে আমি একটুখানি ভেজে নিলাম যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপর আমি দিয়ে দিলাম একটুখানি পানি। তো সেটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর আমি তো জিরার বাটা দিয়েছি। তো সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিলাম, কষিয়ে নিলাম। তো আমি একটু মরিচটা বেশি দিয়েছি কারণ আমার কাছে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো তারপরে আমি আরেকটু পানি দিয়ে দিলাম কষানোর জন্যে। তো আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব বেশ কিছু সময়ের জন্যে। তো মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে, তেলটাও ভেসে উঠেছে, ওই অবস্থায় আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি আরেকটু সময় কষিয়ে নিলাম। তারপরে আমি নেড়ে চেড়ে নিলাম, আর তেলগুলো একদম ভেসে উঠেছে, মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আমি অনেকটা সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো যখন কষানো হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম লতিগুলো। আর এই লতিগুলো কেউ চাইলে সিদ্ধ করে নিতে পারেন, হালকা ভাপ দিয়ে নিতে পারেন, ভেজে নিতে পারেন। তো লতিগুলো যখন নিয়ে আসছে এগুলো গিয়ে একজনের খেতে তো একদমই ঘ্যান লাগে না, তারপরে খেতেও খুব ভালো লাগে, তাই এটাকে আমি সিদ্ধ করে নিইনি, আমি এভাবেই দিয়েছি। উনি আঙ্কেল বলেছিল এই লতিগুলো এমনিতেই খেতে ভালো লাগে, এটা সিদ্ধ করতে হবে না। আর এত নরম হয়েছিল রান্নার পরে, উনি অনেক বলেছিল, ঠিকই বলেছিল। তো সেই লতিগুলো আমি আর হালকা ভাপ দিয়ে নিইনি, কাঁচা অবস্থায় দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিলাম, সবগুলো মশলার সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম।
তো যখন মেশানো হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্যে। তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখলাম একদম মাখো মাখো হয়ে গিয়েছে। তারপরে আমি আরেকটু এটাকে নেড়েচেড়ে দিচ্ছিলাম আর একটু সময় কষিয়ে নিচ্ছিলাম। আর এই লতি খেতে কিন্তু কী পরিমাণ যে ভালো লাগে আমার কাছে। আর চিংড়ি মাছ দিয়ে লতি হলে তো কোনো কথাই নেই, তার সাথে যদি ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করা হয় সেটাও খেতে ভীষণ মজাদার। চাইলে আপনারা ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারেন। তো আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর কষিয়ে নিচ্ছিলাম। তো যখন কষানো হয়ে গিয়েছে তারপরে আমি একটুখানি পানি দিয়ে দিলাম। আর খুব বেশি পানি দেইনি, খুব বেশি পানি দিলে একদম ভর্তা হয়ে যেত। তাই আমি 1 কাপ পানি দিয়েছি এখানে, যাতে একদম মাখো মাখো হয়ে যায় আর সিদ্ধটাও হয়ে যায়। তো লতিগুলো এত ভালো ছিল, মিষ্টি ছিল, তো এতটা ভালো লেগেছিল খেতে, তাই খুব বেশি পানি দেইনি। তো পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। তারপর তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্যে। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখলাম বলক চলে আসছে। তারপর তো আমি আবার এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, একটু উপর নিচ করে দিচ্ছিলাম, যাতে করে খুব সুন্দর করে আবার উপরেরগুলো সিদ্ধ হয়ে যায়। তো নাড়াচাড়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্যে। তো এর মধ্যে পানিটাও টেনে গিয়েছে আর একদম মাখো মাখো হয়ে গিয়েছে। আমি যেহেতু এটা একদমই পানিটা টেনে ফেলবো, তাই আমি আরেকটু সময় এটাকে রেখে দিব, একদম ভাজা ভাজা করে ফেলবো মশলাটার সাথে। তো আমি আরেকটু সময় নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে এটা শুকিয়ে যায় আর অপেক্ষা করছিলাম। আর এই লতি কিন্তু শরীরের জন্য অনেক উপকার। যাদের রক্তের সমস্যা আছে তারা লতি খেতে পারেন, যাদের শরীরের দুর্বলতা আছে তারাও খেতে পারেন, কারণ এই লতি অনেকটা উপকার শরীরের জন্য, তাই এটা সবারই খাওয়া উচিত। তো এর মধ্যে পানিটা টেনে গিয়েছে আর একদমই মাখো মাখো হয়ে গিয়েছিল। তো আর তো গরম ভাতের সাথে এটা যখন খেয়েছি কি পরিমাণ ভালো যে লেগেছিল। তো ফাইনালি হয়ে গেল, একদমই তেলটা ভেসে উঠেছে, বিন্দু পরিমাণ পানি নেই, এত মাখো মাখো হয়েছিল। আর আস্তে আস্তে ছিল, ভিতরটা এত নরম হয়ে গিয়েছিল, যখন ভাতের সাথে আমি এটাকে মেখেছি তখন খুবই নরম হয়ে গিয়েছিল। তো আমি চুলাটা অফ করে বেশ কিছু সময় বসিয়ে রাখলাম চুলার মধ্যে। তো চুলাটা অফ করে যখন তরকারিটা চুলার মধ্যে বসিয়ে রাখা হয় তখন যে চুলার তাপটা ওঠে না, ওই তরকারিটা খেতে ভীষণ স্বাদ হয়। তো এই তো ছিল ফাইনাল লুক। তো আমি নামিয়ে এটাকে পরিবেশন করে নিলাম। তো এই তো ফাইনাল লুক। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।